আচ্ছা, আপনি কি জানেন ইফতারের ঠিক আগের মুহূর্তটি কতটা মূল্যবান? এই সময় আল্লাহ তার বান্দার দোয়া কবুল করেন। কিন্তু আমরা অনেকেই এই মূল্যবান সময়টা কিভাবে কাজে লাগাতে হয় তা জানি না। সারাদিন রোজা রাখার পর ইফতারের ঠিক আগের সময়টা হলো আল্লাহর কাছে চাওয়ার শ্রেষ্ঠ সময়গুলোর একটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, তার মধ্যে একজন হলেন রোজাদার ব্যক্তি যখন সে ইফতার করে। এবার আসুন জেনে নিই ইফতারের সুন্নত ও আমলগুলো কি কি, যা আমাদের ইফতারকে আরও বরকতময় করে তুলবে। 1. দেরি না করে সূর্যাস্তের সাথে সাথেই ইফতার করা সুন্নত। সময় হওয়ার সাথে সাথে ইফতার করার মধ্যে কল্যাণ নিহিত রয়েছে। 2. ভেজা বা শুকনো খেজুর দিয়ে ইফতার করা উত্তম। যদি খেজুর না থাকে তবে পানি দিয়েও ইফতার শুরু করা যায়। এটিও একটি গুরুত্বপূর্ণ সুন্নত। 3. ইফতারের সময় এই দোয়াটি পাঠ করুন। জাহাবাজ জামাও ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাল্লাহ, যার অর্থ তৃষ্ণা দূর হল, শিরাউপশিরা সিক্ত হল এবং আল্লাহর ইচ্ছায় পুরস্কার নির্ধারিত হল। হাদিস অনুযায়ী এই দোয়াটি ইফতার করার পর পড়তে হয়, আর ইফতারের ঠিক আগে শুধুমাত্র বিসমিল্লাহির রহমানির বলে রহিম। ইফতার শুরু করাই হল সঠিক সুন্নাহ। শুধু ভাবুন, এই ছোট ছোট আমলগুলো আপনার রোজাকে কতটা সুন্দর এবং পরিপূর্ণ করে তুলতে পারে। এই রমজানে আসুন আমরা সবাই চেষ্টা করি ইফতারের এই সুন্নতগুলো পালন করতে এবং আল্লাহর নৈকট্য অর্জন করতে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আপনার একটি শেয়ার হতে পারে কারো জন্য হেদায়েতের কারণ। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।